আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার অ্যাকাউন্টটি রানিং ভেরিফাই করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট অফ অল যে কোনো আপনার একটি ব্রাউজার আইডিটা লগ ইন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে আমার আইডিটি লগ ইন করে নিয়েছি, যেটি আমি ভেরিফাই করতে যাচ্ছি। তো লগ ইন করার পর এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর এখানে সার্চ বারে লিখে নেবেন web.facebook.com। ক্লিক করার পর দেখবেন যে ফার্স্টে একটা অপশন আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আবার আপনারা সেটিংয়ে চলে যাবেন। তো এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে লেফট সাইডে এবং কর্নারে দেখবেন যে মেটা নামে একটা অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আপনাদের সামনে তো এখান থেকে আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনার আইডেন্টি কনফার্ম করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম টু সেম ওইভাবে করবেন। তো এখানে দেখবেন যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে। তো গেট স্টার্টে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এক নাম্বার যে অপশনটা আছে যে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, আপনি যেই কান্ট্রির গভর্নমেন্ট ডকুমেন্টটা সাবমিট করতে চাচ্ছেন, তো সেই কান্ট্রি। তো আমি বাংলাদেশ থেকে সাবমিট করব, তো সেই ক্ষেত্রে আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিব। এখানে আপনারা নিচ দিকে একটু গেলেই দেখবেন যে বাংলাদেশ নামে অপশনটা আছে। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে গেট স্টার্ট ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ইয়েস কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এখানে দুইটা অপশন শো করবে আপনাদের সামনে। তো এখানে প্রথম যে অপশনটা আছে আপলোড ইউর আইডি, তো এখানে আপলোড ইউর আইডিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে এখানে আরেকটা কথা বলে রাখি যে আপনাদের আইডিতে টু ফ্যাক্টরটা আগে অন করে নিতে হবে। তো আপনারা টু ফ্যাক্টরটা অন করে নেবেন, না হলে হবে না। তো এখানে তারপর দেখবেন যে দুটো অপশন আছে। তো এক নম্বর যে অপশনটা আছে যে ব্রাউজ ফটোস, তো এখানে আপনারা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এরপর আপনাদের সামনে অনেকগুলো ডকুমেন্টের অপশন আসবে। এখানে আপনাদের ফেসবুক আইডির নাম এবং বার্থডে সাথে মিল রেখে যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করা লাগবে। তো এখানে আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। তো এখানে সি মোড়ে ক্লিক করার পর আপনার অনেকগুলো অপশন শো করবে। তো আপনার যেটা আছে তো ওইটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড অপশন থেকে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো তারপর এখানে আপলোড নামে একটা অপশন আসবে। তো এখান থেকে আপনার ডকুমেন্টটি আপলোড করে নেবেন। তো আমি আমার ডকুমেন্টটি এখান থেকে আপলোড করে নিচ্ছি। তো আপনার ডকুমেন্ট এইভাবে সিলেক্ট করে নেবেন। তো ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে মনে রাখতে হবে আপনার ফেসবুক আইডির নাম এবং বার্থডে অনুযায়ী সেম টু সেম কার্ড থাকা লাগবে, গভর্নমেন্ট কার্ড। যদি না থাকে তো সেই ক্ষেত্রে ভেরিফাইড হবে না। তো এখানে সাবমিট করে নিতেছি। তো সাবমিট হইতেছে। তো দেখেন আমার কার্ডটি সাবমিট হয়ে গেছে। তো এখানে ফেসবুক থেকে বলছে যে আইডেন্টি কনফার্মেশন প্রসেস। তো এখানে তারা 1 থেকে 48 ঘন্টার সময় নেবে। তো আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা নর্মালি 10 থেকে 15-20 মিনিটের মধ্যে আশা করি হয়ে যায়। তো এখানে আপনারা ফিনিশ বাটনে ক্লিক করে নেবেন। তো এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এখানে সাবমিট হয়ে গেছে। তো এর জন্য আপনার কিছুক্ষণ ওয়েট করা লাগবে। তো দেখেন রিভিউ ইউর ইনফরমেশন, তো এটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে। তো এখন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমি ওয়েট করি, যখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমার অ্যাকাউন্টে অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আমি ফেসবুকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনার ফেসবুকে যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। তো আবার এইখানে ক্লিক করবেন। আপনার ডিটেলসে যাওয়ার পর আইডেন্টি কনফার্মেশনে যাওয়ার পর আপনারা দেখে নিতে পারেন যে আমার অ্যাকাউন্টটা অলরেডি যে কার্ডটা সাবমিট করছিলাম ওই কার্ড অনুযায়ী ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে দেখেন টিক মার্ক হয়েছে। তো এর মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে।
আপনারা যারা আপনাদের অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করতে চাচ্ছেন তারা আমাকে ইনবক্স করবেন পার্সোনালি, আমি আপনাদের অ্যাকাউন্টটা রানিং ভেরিফাই করে দিতে পারবো। বাট এখানে কিছু খরচ হবে, এই খরচটা আমাকে দিতে হবে। তো আশা করি সকলে অনেক বেশি ভালো থাকবেন। তো আমার নতুন চ্যানেল, আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।